তোমার জিজ্ঞেস হইল যে ভগবান কৃষ্ণ পরতত্ত্ব কলিযুগের একটা কলিযুগের ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু এই স্বয়ং ভগবান থাকতে কেন এই 33 কোটি দেবতার সৃষ্টি হইল এবং ওইসে বলি তো আমরা আরাধনা করণ লাগে। সুন্দর জিজ্ঞাসা। এখন ভগবত গীতা পার্থী সারথী অর্জুনকে বলছেন, অর্জুন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপ্য মুক্ষসামি মাসুচ। অর্জুন, আমাকে অনেকেই জানতে পারতো না বা জানতে পারে না, আমাকে জানা বড় কষ্ট। এই জন্যই আমারই বিভূতি দেবদেবী সৃষ্টি করছে আমার থেকে। কেন? দেবদেবী জানতে বড় সহজ, পূজা করতেও সহজ না, একাদশী করণ লাগে না, মালা গলার দেওয়ান লাগে না, অত নিয়ম নিষ্ঠা লাগে না। আর বছরে একবার ডাক ঢোল বাজে আমার পূজা করলই মা খুশি হয়ে জায়গা। আর যা চাই তা দেয়, দরহাত মাসে মার দেয়। কি চাই? দনং দেহি সুন্দরী বাজ্যাং দেহি, দন দাও জন দাও, টাকা দাও পয়সা দাও। আর মা ডাক ডোলের বাড়ি শুননা আতক চলার খলা খাইয়া আমরা রে যা চাই আমরা উপস্থাপন করে ভক্তি সহিত করে, মানুষে করে না। এটা সহজ। আর ভগবানের জানা বড় কঠিন। যখন দেখলাম যে একাদশী করতে হবে, মালা লোন লাগবো, তিলক করণ লাগবো, তোহার থেকে প্রণাম করিয়া যাইগা, না এই মতে গিয়ে লাভ নেই, বড় কঠিন পথ। নিবেশকে জীবনটা শেষ করতে লাগবো, অনুসংখ্যা যাওয়ান যেত না, অন্য কথা কন যেত না, কৃষ্ণ কথা ছাড়া এর মধ্যে যত আনন্দ নাই। বছর একবার মার পূজা করুম ডাকডোল বাজাইয়া, আর সারা বছরে আনন্দ করুম, লাস্টে মার দামে জামুগা। ভগবান গীতায় সে করতে বলছেন, অর্জুন এই যে আমার বিভূতি সৃষ্টি করছি, যে যথামাং প্রবদন্তে স্থাং তদেবজমহম, গীতা 4th অধ্যায়ের কথা। যে যেভাবে আরাধনা করে আমি তার এইভাবেই কৃপা করি। তো যে কথা বলছেন অষ্টাদশীতে ভগবান কৃষ্ণ অর্জুন রে, সমস্ত পরিত্যাগ করে আমাকে আশ্রয় করো, আশ্রয় করে যত ভাব হবো তোমার সমস্ত ভাব থেকে আমি মুক্ত করে নেব। লাস্টের কথা অষ্টাদশী এই কথা বলছেন। এইবার দেবতার পূজা করতেইব খাওয়ান বাসনের মাধ্যমে, আমাকে কিছু দেও। আর ভগবান বলছে আমার সেবা করতে, যখন আমার সেবা যখন করবাই তখন কিছু চাইলে কিছু দিতাম না, নিষ্কামভাবে সেবা করতেইব। ভগবানের খাম নিষ্কামভাবে সেবা করে বললেই কর্ম করো ফল দাতা, ভগবান যা দেয় দিব, তুমি কিছু চাইতে পারতাম না। ওই জন্যই ভগবানের ভক্ত কম এবং ভগবানের বচন করা বড় কঠিন। ওই জন্যই যে অন্য দেবতারা আরাধনা করে ভক্তিটা দেওয়া শিখবো তো, মাথাটা নয়ব তো। এবং যদি গীতা ভাগবত দেয় সাধুসঙ্গ করে অন্য দেবতার পূজা করতে একদম আমার প্রতি তার অচলা ভক্তি প্রবেশ করবো। ওই সূত্রে ওই দেবতা তৈরি করছে ভগবান থেকে। আর ভগবান আনতো একটা, আমাকে ভাইতে গেলে নিষ্কাম চিন্তা করতে হইব, নিষ্কাম ভাবনা করতে হইব। আর দেবতার পূজা খাবার না করে রাখো করলেই দেবতা খুশিব, তুমি কিছু হাইবাই, এত চিন্তা করা লাগতো, এত ভাবন করা লাগতো না, এত নিয়ম করা লাগতো না। আর প্রমাণ হইল নবদ্বীপে গোবিন্দ কবিরাজ, রামচন্দ্র কবিরাজের ভাই গোবিন্দ কবিরাজ। রামচন্দ্র কবিরাজ ছিল ভগবানের ভক্ত, কৃষ্ণ ভক্ত, আর গোবিন্দ কবিরাজ ছিল মায়ের ভক্ত, খুব ক্ষমা ভক্ত। ওই যে বললাম না কথা বলতে পারে, যাক করতো মা। প্রায় সময় রামচন্দ্র কবিরাজ বলতো, দাদা মার পূজা কোনো আপত্তি নেই, কিন্তু গুরুর কৃপা নিয়া তো রাধাকৃষ্ণ বদন করো না। এই রাধাকৃষ্ণ বদন করলে কেমন দিব রে? ওই কৃষ্ণের দুষ্কৃত, কৃষ্ণ নলি মাংস চুরি করে খায়, গুফিলিয়া রাসলীলা করে,
আর কী করবো দাদা, আর খোঁজ তখন আবার কোনদিন বলে দাদা একটু কৃষ্ণবন্ধন করার দরকার ছিল দাদা, জগতে কৃষ্ণবন্ধন শ্রেষ্ঠ, মা পূজা করা আপত্তি নাই। প্রায় সময় কথাগুলো মানত না, উল্টা পাল্টা কথা কইতো। যাক প্রভুর ইচ্ছা একটা লিয়ে রাখা ভগবান। এক সময় গোবিন্দ কবিরাজের সেটুক বেয়াদ হইল, জ্বর বেয়াদি। এখন 2 দিন 3 দিন মতো স্নান করতে পারে না, ঘরে ঢুকতে পারে না। অর্ধেকটা করে ফাটিছন, অর্ধেকটা মাঝে মার পূজা হয়, অর্ধেকটা মাঝে ছোটো ভাই ভগবানের পূজা করে, রান্না করে বুক লাগ করে। গোবিন্দ কবিরাজ আর রামচন্দ্র কবিরাজ 2 ভাই বন্ধ করছে দুর্গা মন্দির। অর্ধেকটা মাঝে মার পূজা, অর্ধেকটা মাঝে ছোটো ভাই ভগবানের পূজা করে। তো এই গোবিন্দ কবিরাজ ভাবতেছে মা ভাই তো অসুস্থ, অন্ত দুর্গা পূজা করতে জানি, দুর্গা পূজা করে আর অন্যরা ঢুকতে পারতো না। ওখানে দুর্গা পূজা কেনা করে, ব্রাহ্মণে করে না, তুমি তো করতে পারতো না মন্ত্র। তো যদি কেউ এমন দুর্গার মন্ত্র দেয় কেউ পূজা দিবা না, তো এই ব্যক্তি করতে পারবে, এটা বয় পূজা করতে পারতো না। ও তো মা ভাস লাস্টে দা ভগবানের নিমন্ত্রণ ফরাত দিয়ে নিমন্ত্রণ করছে গোবিন্দ কবিরাজ, রামচন্দ্র কবিরাজ। মা তুই কেন বসে থাকতি, ভগবানের ফরাত খা। বৈষ্ণব আছে ভগবানের সেবা করে কৃষ্ণ মন্ত্র দিয়ে বুক লাগাইয়া দেবদেবীরা খাওয়ান যায়, এই ফরাত বৈষ্ণব খাইতে পারে, কোনো আপত্তি নেই, কিন্তু ভগবানের ফরাত হইতেই। আচ্ছা তখন তো এই ধরনের মা 3 দিন ভগবানের প্রসাদ খাইল। 7 দিনের দিনে যখন শান্তন করে ঘরে ঢুকলো, খান্তাছে গোবিন্দ কবিরাজ, মা তুই তো 3 দিন উপাস, খাওয়া নাই। মা হাসতেছে, আর কস কি দা গোবিন্দ, তো ছোটো ভাই রামচন্দ্র কবিরাজ আমাকে 3 দিন অন্ন ব্যঞ্জনা দিয়ে ভায়াসাথে দিয়ে আমার খাওয়াইছে, ভগবানের প্রসাদ খাওয়াইছে, কৃষ্ণের প্রসাদ। আমি এই দিন ভগবানের প্রসাদ পেতে পাই নাই, তুই তো আমায় একদিনকে প্রসাদ দিলে না ভগবানের, সারা জীবন আতক সালে করলে আমার খাওয়াইলে, আমার তো ফাঁক কর্ণ করে দিতে পারলে না। কি এই কৃষ্ণের প্রসাদ তুই খাইছ, তুই না জগৎ মাতা, জগৎ প্রসব করস, আর আম্মক আমি জগৎ প্রসব করি দেখি কৃষ্ণকে আমি প্রসব করি, জগৎ মাতা না দুর্গা, কৃষ্ণ তো জগৎ পিতা। হ্যাঁ যেমন ঈশ্বরী তো একজন আছে, এক নিয়ন্তা কৃষ্ণই। তাহলে সংক্ষেপে বলছি কথাটা, তাই যদি কৃষ্ণের প্রসাদ খাই যদি সন্তুষ্ট লাভ করতে পারস, এই জন্য তোমার ভাইয়া বলছিল যে কৃষ্ণ মন্ত্র নিয়ে আমি সন্দেহ করতাম, আমি কৃষ্ণ মন্ত্র নেই, হ্যাঁ আপত্তি নাই, কৃষ্ণ মন্ত্র নিয়ে থেকে আপত্তি করতো না। তখন বলছে ভাই ছোটো ভাই রে, ভাই রামচন্দ্র কবিরাজ তোর গুরুদেব কয়ে যান আমি মন্ত্র নেবো, মার আদেশ হয়েছে। তখন গুরুদেবের নাম হইল শ্রীনিবাস আচার্য, 8 জন আছে না কবিরাজ আর গুরুদেব। তাই কাছে গেছে, খবর করছে, কৃষ্ণমন্ত্র গ্রহণ করছে, রোগ সুগার নাই, ভালোই গেছে গা। এরপরে এই গোবিন্দ যে মার পূজা ভগবান পূজা আরম্ভ করলো। তখন পূজা করতে করতে তাওয়াই বন্ধনে সিদ্ধি লাভ করার পথে তখন এই গোবিন্দ কবিরাজ গণমান ছিল, কবি কবি গোবিন্দ কবিরাজ, বজ বজ মন শ্রীনন্দন নন্দন অভয় শরণের বিন্দুরি, বিফলে সেই বিন্দু কিপেন দুর্জন সফল সুখ লাগিবি, এই ধরো যৌবন পুত্র বৈজন ইতে কি আছে ভিতরে। হ্যাঁ অর্থাৎ আমি যেমন ওখানে খাটাই গেলাম যে যার স্মরণ ভজন করলে অভয় ভয় থাকে না, তার স্মরণ ভজন করতে না, হে মন এই গোবিন্দ স্মরণ ভজন করো। অস্তন বন্ধন পাদর্শ বরণ দাসী দাসী সুজন সখিজুর আত্মনিবেদন গোবিন্দ দাস বিলাসী। তো কী প্রমাণ করলে নবদ দিবে, তাহলে দেখা গেলো কি মার পূজা করো সেই অভিষ্ট পূরণ লাভ হয় না বা হয়েছে না, ওই জন্যই বিচার করে দেখো তন্ত্র সর্বশ্রেষ্ঠ কৃষ্ণমন্ত্র উপাসনা করি যে, তাই যে সর্বধর্মেরই ভগবান করছেন কথাটা যে দেবতার পূজা করিয়া মুক্তি লাভ করতে পারতো না, আমার পূজা না করতে পারল না। দেবতার পূজা সহজ থেকে 33 কোটি দেবতা ভগবান তৈরি করছে। কও দেখি ওখানে কও কী করবে, এইল তত্ত্ব। একলা ভগবান হইতে ভগবানের পূজা মানুষে করতে হলো নয়, কত কঠিনে কেটে গেল মানুষ কি হইল, ওই নাস্তিক হয়ে গেল, কোনো ধর্ম করতে হল, ধর্ম তো আছে থাকতো, কিছু ধর্ম পূজা করলো নয়।
এখন চিন্তা করে দেখো যে তোমাদের গ্রামে আছে কৃষ্ণ বচন কেরা না জানে, কৃষ্ণকে বোঝে না, খোঁজে তোমাদের লাগান ভগবানটা রান্না করে বুক লাগায়। কারণ দেবতা পুজো করলে বলা মাছ মাংস খাওয়ান যায়, বাদ্য বাজা বাজান যায়, ডাকডুল বাজান যায়, আর ভগবানের সে বাতুতে খাওয়ান যাইতো না, ডাক ডুললে বাড়িও দেওয়ান যেত না। সেটা এমনি আনন্দ বেশি। ওই দেখো আমরা বাড়ির পাশে এই কদিন আগে বাসিন্দা বোঝা গেছে, যাই হোক 3-4 জন তো গেছে যেমন কোনো নিমেষ খাইছে, এবার তো আর মুচ্ছিতে করণ লাগে, এবার তো লাগাইছে এগুলা মদের বোতল খাইয়া মার সামনে হাই হাই করিয়া মারা লইয়া গেছে বিসর্জন করতো। এটা কি বিধান? তো কই যাব, যাইব কই এরা? মা কি কইছে যে আমার সামনে মদ খাইছে না এ হাবি বিবি করবে? আমরা শুরু থেকে দেখছি মা জ্বর বিসর্জন করতো লইয়া গেছে, তোর মালসি গান গাইছে, মা গো মা লক্ষ লক্ষ জবা ধুমু তোমার চরণ কমলে, এগুলা গান গাইতে দেখছে মানুষের চোখে জ্বলাইছে পরিবর্তন বিপরীত। টাকা তো 3 লাখ টাকা খরচ করলিছে, লাস্টে মানুষের কিছু রেখে খাওয়াইছে, আর পরে মদের বোতলে খাওয়ানো লাগছে, হ্যাঁ মাছ মাংস লাগছে। তো কী তালা হইল এই 5 দিন পূজা করেছে এরা? ভগবান ইগোতে বলছে আমার সেবা করতে গেলে অতটা লাগে না, শাক সবজি ভগবানের নিবেদন করো, খাও, জীবকে নিবেদন করো, কোনো ভাব হইতো না, অন্তিমে তোমার আমি আমার দামে প্রাপ্ত হয়ে যাবো। ভগবান ইগোতে বলছে এই যদি ভগবানের কাছে মানে যায় না। দেবতা পূজা করতে গিয়ে কইছে দরং দিহি জনং দিহি সুন্দরী বাজ্যাং দিহি দেব মারে, আর ভগবান কইছে ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বাঘ জগদীশ। আমি ধনও চাই না, জন চাই না, সুন্দরী কবিতাও চাই না, আমি চাই তোমার চরণের একটি দুলার করার মতন আমাকে মহান করে নাও। অত বড় ছোটো কথা কেনাই পালন করতো, এর লেগে ওই কৃষ্ণ ভক্ত জগতে অভাব। আবার গিয়ে দেখো যেখান থেকে প্রভাব বেশি আছে যা বৃন্দাবনে, এখানেও দেবদেবীর অত পাওয়ার নাই, এখানে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ অন্য কোনো শব্দই নাই, এলাকার সিস্টেম এরকম। দেখো ইস্কনে ভক্তরা মন্ত্র লগে লগে আগই হই নাম জপ করে ভাত খায়, তো কম কি? যারা নি বুঝছে ভগবান তত্ত্ব এরও এগুলা করে, আর যারা কি বুঝছে না এগুলা কী করে করবো? দেখো তো প্রমাণ করলাম গোবিন্দ কবিরাজ বাস্তব প্রমাণ নবদ্বীপে মা পূজা করতে গিয়ে ভগবান পূজা করতে বাধ্য হইল, 120 বছর নিত না। নবদ্বীপ বৃন্দাবনে বহু লক্ষ লক্ষ মানুষ আছে, বহু সেবা রোডি সেবা করে না, বহু পয়সা সাহায্য জীবন এগুলো আছে সবাই দেখেন জল পোকা। তোমাদের এলাকা ভালো না, এলাকা ভালো না দিক কই এখানে বাড়ি করে করছে, 2.5 বছরের মাছ মারন যায়, খাওয়ান যায়, বাসন যায়, সোজা খাম। হ্যাঁ, তো এলাকার যেমন সিস্টেম এরকম সিস্টেমও এখন হইতেছে, কিন্তু এমন বলে চলতো না। এক ব্যক্তি বলে গেছে এক দেশে গিয়ে দেখে দেশে বহিষ্কার, এবার এই দেশে দেখা দেখি আমার বহিষ্কার লাগবো, আমার সন্তানদের মতন শাস্ত্র মনে হয়ে যাওয়ার লাগবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, বাবা রে বাবা 13 মিনিট হয়েছে।